হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি এখন ভাত খাবো, সব তরকারি নিয়ে বসছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাত খাচ্ছি হলো আপনার গরুর মাংস আলু দিয়ে, আর রুই মাছ ভুনা করেছি, কাঁচামরিচের ঝাল দিয়ে করেছি, আর এই যে পুঁই শাক দিয়ে 3 রকমের ডাল দিয়ে আপনার পুঁই শাকটা আবার শেষে ফোড়ন দিয়েছি, দিয়ে এই শাকটা রান্না করেছি। আর হলো আপনার 2টা ডিম ভুনা করে নিয়েছি। এই তো ছিল আজকের আমার রান্নার আয়োজন। তো এই শাকগুলি সব আমি আস্তে আস্তে এই সমস্ত শাকগুলি খেয়ে নেব। আমি তো আবার জানেনই শাক আর হলো আপনার ভর্তা ভাজিয়ে সব খুব পছন্দ করে খাই। তো এখন শাকগুলি সব খাবো। শাকটা কিন্তু সেই স্বাদের হয়েছিল, আপনারাও রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে মুসুরির ডাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, আর ছোলার ডাল দিয়েছি। আর এই যে আমি কিন্তু ডাঁটা কিন্তু একটা একটা করে ধরে ধরে আপনার চাবায় চাবায় এই ডাঁটাগুলি খাই। শাকের ডাঁটা খেতে আমার খুব পছন্দ, এই কারণে আমি এই শাকের ডাঁটাগুলি খাই, ভালো লাগে। কিন্তু ডাঁটার একটাই সমস্যা, ডাঁটা খাওয়ার সময় কিন্তু দেখবেন আপনার দাঁতের মধ্যে আটকে যায়, তখন আবার টানাটানি করতে হয়, তখন আবার সেই জিনিসটা খুব টেস্টি লাগে। তারপরেও যেহেতু শাক সবজি তো খাওয়া লাগে, সেই কারণে খাই। এই যে দেখেন ডাঁটার আপনার খাওয়ার পর কিন্তু চোবাটা থাকে, সেটা আবার ফেলে দিতে হয়, দাঁতের মধ্যে আটকে গেছে, টানতেছি কারণ ভালো লাগতেছিল না, ডাঁটার আপনার আঁশটা আটকে গিয়েছে। শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, আপনারাও খেয়ে দেখতে পারেন। আপনার এই শাকটা রান্না করছি আমি আপনার দিয়ে তেলের মধ্যে প্রথম কাঁচামরিচ আর হলো তেল আর হলো আপনার পেঁয়াজ, এগুলি সমস্ত কিছু দিয়ে আপনার হলুদ মরিচ আদা রসুন দিয়েছি, দিয়ে হলো আপনার 3 রকমের ডালটা আগে হলো আপনার সিদ্ধ করেছি, তারপরে হলো পুঁই শাকটা দিয়েছি। পুঁই শাকটা রান্না করার পর আবার হলো আপনার দ্বিতীয়বার আবার শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটাকে আবার বাগার দিয়েছি। তো শাকের সাথে আবার একটু মাংস খেয়ে নিলাম। শাক খাওয়া শেষ, এখন আমি মাছ ভুনাটা খাবো। একটা বড় রুই মাছ নিয়ে আসছিলো, সেটা আবার আমি আপনার দিয়ে করেছি, বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে করেছি। তো মাছটা হাত দিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা হাতের আঙুলে লেগেছিলো, সেটা আবার একটু চেটে খেয়ে দেখলাম। এখন ঝোল গুনিয়ে নিচ্ছি কাচিয়ে কাচিয়ে। বাসার সবাই খাওয়া শেষ, তো বাটিতে মাছগুলি ছিল, আমরা যেহেতু 3 জন 3 পিস মাছ ছিল, সেগুলি আবার ওরা 2 জন 2 পিস খেয়ে ফেলছে, 1 পিস আমি এখন খাবো। তাই শেষে তো ঝোলটা কাচিয়ে খেয়ে নিলাম। মাছটা খেতেও খুব স্বাদ ছিল, ভালো লাগছিল। নদীর রুই মাছ, মাছটা অনেক বড়, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।